স্যার আমরা ৬ নাম্বার অঙ্কটা দেখব। তো ৬ নাম্বার অঙ্কে কি বলছে আমরা একটু পড়ি যে জেনি একটি বাড়ির ৫ তলায় থাকে। জেনি একটা বাড়ির কয় তলায় থাকে স্যার? ৫ তলায় থাকে। প্রতি সিঁড়ির উচ্চতা ২০ সেন্টিমিটার। প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা কত স্যার? ২০ সেন্টিমিটার। এবং প্রতি তলায় ২২টি সিঁড়ি থাকলে ৫ তলায় উঠতে জেনির ৪ মিনিট সময় লাগে। ওই ৫ তলায় উঠতে সুস্মিতার 4.5 মিনিট সময় লাগে। উল্লেখ্য যে জেনির ভর ৬৪ কেজি, সুস্মিতার ভর ৭৫ কেজি। এই টাইপের ইনফরমেশন দিয়া গতে বলছে জেনি কি পরিমাণের কাজ সম্পন্ন করছে। তাহলে স্যার গ নাম্বারটা করার উদ্দেশ্যে আমরা আগাই। জেনির জন্য ইনফরমেশন গুলা লিখি। জেনি, তো জেনি কি পরিমাণ কাজ সম্পন্ন করছে, কাজের সূত্রগুলা কি ছিল? ডাব্লিউ সমান এফ এস সমান সমান এম এস সমান সমান এম জি এস সমান সমান হাফ এম বি স্কোয়ার। আচ্ছা, আমরা 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 বলতেছিলাম যে কাজের এই সূত্রগুলাই কখন কোন সূত্রটা বসাবো, কখন আমরা এফ এস বসাবো, হ্যাঁ, কখন আমরা এফ এস বসাবো, কখন আমরা এম এ এস বসাবো, কখন আমরা এম জি এইচ বসাবো, কখন হইতেছে হাফ এম বি স্কোয়ার বসাবো, তাই তো? আমরা স্পষ্ট করে বলছি যখনই ভূমি থেকে উপরে যাব, আমরা এই যে কলমটা ভূমি থেকে উপরে যাব, তখনই আমরা কাজের সূত্র বসাবো ডাব্লিউ সমান এম জি এইচ। যখনই ভূমি থেকে আমরা উপরে যাব, কাজের সূত্র বসাবো ডাব্লিউ সমান এম জি এইচ। এখানে জেনি আর সুস্মিতা তোমরা প্রশ্ন পড়লে দেখবা দুইজনই নিচতলা থেকে উপরের দিকে গেছে, অর্থাৎ নিচতলা থেকে উপরের দিকে গেছে, ৫ তলায় গেছে। নিচতলা থেকে ৫ তলায় গেছে, তাহলে মাটি থেকে উপরে গেল না? তাহলে কাজের সূত্রটা কি? ডাব্লিউ সমান সমান এম জি এইচ। তাহলে জেনির গতে বলছে জেনি কি পরিমাণ কাজ সম্পন্ন করে? জেনি কর্তৃক কৃত কাজ, জেনি কর্তৃক কৃত কাজ বা কাজের সূত্র কি? ডাব্লিউ সমান সমান এম জি এইচ। স্যার আমার এইটা বুঝতে পারলেই হবে কাজের এতগুলো সূত্রের মধ্যে কেন এম জি এইচ বসাইলাম। কারণ জেনি মাটি থেকে উপরের দিকে গেছে, ভূমি থেকে উপরের দিকে গেছে, নিচতলা থেকে ৫ তলায় গেছে, তাই কাজের সূত্র বলছি জেনি কি পরিমাণ কাজ করে, কাজের সূত্র এম জি এইচ। তাহলে কার কাজ? জেনির কাজ। একটা যে দিলাম, দিলে হবে না দিলে হবে, তাহলে ভর হবে জেনির ভর। জেনির ভর খুঁজি আমরা। জেনির ভর কই দেওয়া আছে স্যার? জেনির ভর খুঁজি, এই যে জেনির ভর ৬৪ কেজি। জেনির ভর কত? ৬৪ কেজি দেওয়া আছে। তাহলে এম এর জায়গায় 64, জি এর মান 9.8 ইন্টু এবার এইচ। স্যার এই যে নিচতলা থেকে ৫ তলায় উঠছে, ১ ২ ৩ ৪ ৫, ১ ২ ৩ ৪ ৫। ভালো করে খেয়াল করো। তাহলে একতলায় সিঁড়ি কয়টা? উচ্চতার হিসাবটা একটু করি আমরা। উচ্চতার হিসাবটা একটু আমরা করি। দেখো এখানে বলছে ৫ তলায় থাকে, প্রতিটি সিঁড়ির উচ্চতা ২০ সেন্টিমিটার। ধরো একটা সিঁড়ি এরকম, এটা ২০ সেন্টিমিটার, মানে এই হাইটটা হইতেছে 20 সেন্টিমিটার। একটা সিঁড়ির উচ্চতা ২০ সেন্টিমিটার। ধরো এইটাই একটা সিঁড়ি, এটা উচ্চতায় ২০ সেন্টিমিটার। প্রতি তলায় ২২টি সিঁড়ি থাকলে, প্রতি তলায় ২২টা সিঁড়ি, তাহলে স্যার সিঁড়িগুলো এরকম না? সিঁড়িগুলো এরকম, এই। তাহলে এই যে একটা সিঁড়ি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম কয়টা সিঁড়ি? ২২টা। একটা সিঁড়ির উচ্চতা কত? ২০ সেন্টিমিটার। তাহলে এরকম ২২টা সিঁড়ির উচ্চতা কত হবে? ইন্টু ২২। একটা সিঁড়ি ২০ সেন্টিমিটার, এইরকম সিঁড়ি হইতেছে ২২টা। আমাদের উচ্চতা কিন্তু সরাসরি ভূমি থেকে উচ্চতা, সরাসরি হাইটটা খেয়াল করবো, মনে আছে? এগুলো কিন্তু সরল, আদি থেকে শেষ, গতি অধ্যায় পড়ছি। তাহলে শুধু আমরা সরাসরি উচ্চতাটা দেখবো। তো একটা সিঁড়ি সরাসরি হচ্ছে ২০ সেন্টিমিটার, এরকম সিঁড়ি হচ্ছে ২২টা। তাহলে একটা ২০ সেন্টিমিটার, ২২টা সিঁড়ির উচ্চতা চলে আসছে। আর ২২টা সিঁড়ি মানে একতলা হয়ে গেছে। কয়তলা স্যার? এই যে একতলা। এইরকম কয়তলায় উঠবে? এইরকম ৫ তলায় উঠতে। তাহলে গুণ হবে একতলা, যেহেতু এতগুলা, তাহলে একতলার হিসাব ৫ তলার জন্য আবার ৫ দিয়ে গুণ। কিন্তু এইখানে আরেকটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে স্যার একতলা থেকে দোতলা, একতলা কিন্তু যে একতলায় কিন্তু আর উঠতে হয় না। এই যে একতলা, ২ থেকে ৩ দোতলা, ৩ থেকে ৪ তিনতলা, ৪ থেকে ৫ চারতলা। বুঝা গেছে? আমার এইখান থেকে এইখানে উঠতে, একতলা থেকে দোতলায় উঠতে ২২টা সিঁড়ি,
এবার 2 থেকে 3 তলা উঠতে আবার 22টা সিঁড়ি, 3 থেকে 4 উঠতে কিন্তু আবার 22টা, 4 থেকে 5 তলা উঠতে আবার 22টা। তাহলে আমার গুণ দিতে হইতেছে কয়বার? 5 বার না, কিন্তু 4 বার। তাহলে আমি এই জায়গাটায় কিন্তু 5 দিব না, এই জায়গাটায় ভুল করে স্টুডেন্টরা, তাহলে এখানে দিতে হবে 4। আশা করি বুঝা গেছে। স্যার আমি যদি একটু সামারিটা দেই, 20 কেন? একটা সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার। এই যে প্রশ্নে বলছে যে প্রতি সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার, এই কারণে 20। স্যার এরকম সিঁড়ি আছে কয়টা? 22টা, এই কারণে 22 দিয়ে গুণ। এতটুকু হইতেছে একতলার হিসাব। কয়তলার হিসাব? একতলার হিসাব। এরকম বলছে 5 তলায়, কিন্তু 5 দিয়ে গুণ না দিয়ে 4 দিয়ে গুণ দিলাম কেন? এটাও বললাম, কারণ নিচতলা থেকে একতলা উঠার জন্য কিন্তু কোনো সিঁড়ি নাই। তাহলে 1 থেকে 2 তলা, 2 থেকে 3 তলা, 3 থেকে 4 তলা, 4 থেকে 5 তলা। তাহলে আমার তালা বাইতে হয়েছে কিন্তু 4টা। এই যে দেখো 1 2 3 4, এই কারণে 4 দিয়ে গুণ। তাহলে এই পুরাটাই হইতেছে স্যার আমার এইচ এর মান। আশা করি পুরা এইচ এর মানটা বুঝা গেছে। তাও এখানে ছোট্ট একটা কাজ আছে স্যার, এই যে 20 কে আমি 100 দিয়ে ভাগ দিলাম কেন তোমাদের বলতে হবে। স্যার এটা ছিল সেন্টিমিটারে, এই যে 20 সেন্টিমিটার আমি মিটারে দিছি। তাহলে 20 গুণ হইতেছে 22, মানে একটা সিঁড়ির উচ্চতা গুণ 22টা সিঁড়ি, একতলা, এরকম 5 তলায় গেলে 4 দিয়ে গুণ। ওকে, তাহলে স্যার আমাদের কাজের মান চলে আসে আশা করি 64 ইন্টু 9.8 ইন্টু 0.2 ইন্টু 22 ইন্টু 4। এটা আসে স্যার জেনির কাজ WJ সমান 11038.72 এত জুল, এই অ্যান্সার। আচ্ছা, এগুলো আমাদের লাগে না, এগুলাও লাগে না, এগুলাও লাগে না। আচ্ছা, এবার আমরা সরাসরি ঘতে চলে যাই। তো ঘতে কি বলছে স্যার? জেনি ও সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি? তো আমরা ফার্স্টে জেনির ক্ষমতা বের করি। জেনির ক্ষমতা, স্যার ক্ষমতার একটাই সূত্র PJ, মানে জেনির ক্ষমতা। ক্ষমতা সমান কাজ বাই সময়। স্যার কাজ, জেনির কাজ এটা আর বের করা লাগবে না, কারণ গতে আমরা জেনির কাজ বের করছি। স্যার জেনির কাজ কত বের করছি? গতে জেনির কাজটা কত বের করছি? এই যে জেনির কাজ বের করছি, এইটাই বসাই দিই 11038.72 ডিভাইডেড বাই টি, সময়। ঠিক আছে, ডিভাইডেড বাই টি মানে সময়। আচ্ছা স্যার সময় কত লাগছে আমরা প্রশ্ন থেকে খুঁজে বের করি। জেনির সময় লাগছে কত আমরা প্রশ্ন থেকে একটু খুঁজে বের করি। এই যে 5 তলায় উঠতে জেনির 4 মিনিট সময় লাগে। স্যার কয় মিনিট? 4 মিনিট। কয় মিনিট লাগছে স্যার? 4 মিনিট সময় লাগছে। তাহলে 4 ইন্টু 60, এই তাহলে জেনির ক্ষমতা আমাদের চলে আসবে। তাহলে এটা হচ্ছে 45.99 এত ওয়াট। ঠিক আছে, এবার আমরা সুস্মিতার ক্ষমতা বের করব। বলছে জেনি ও সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি? তাহলে ডাইরেক্ট করি সুস্মিতার ক্ষমতা। তুমি আলাদা কাজ বের করো, ক্ষমতা বের করতে পারো। আমি ক্ষমতারই সূত্রটা লিখি। সুস্মিতার ক্ষমতা। স্যার সুস্মিতার ক্ষমতা PS, সুস্মিতার ক্ষমতা সমান কি? ক্ষমতার সূত্র তো স্যার কাজ বাই সময়। এখন সুস্মিতার কাজ তো আর গতে বের করি নাই, কাজ বের করতে হবে। কাজের তো অনেকগুলা সূত্র, কিন্তু সুস্মিতাও প্রশ্ন পড়লে দেখবা তোমার 5 তলায় গেছে। তাহলে ভূমি থেকে উপরে গেছে মানে কাজের সূত্র বসাবো আমরা mgh/t। তাহলে সুস্মিতার ক্ষমতা বের করার জন্য ভরটাও তো সুস্মিতার ভরই লাগবে। স্যার সুস্মিতার ভর কত? এই যে দেখো সুস্মিতার ভর 75 কেজি। তাহলে ভরের মান 75, জি এর মান 9.8। এবার উচ্চতা আবারও একই হিসাব, দোনোজনই কিন্তু 5 তলায় গেছে, দোনোজনই কিন্তু স্যার 5 তলায় গেছে। তাহলে আবারও সিঁড়ির হিসাব একটু আগে বলছি, একটা সিঁড়ি হইতেছে কত? 20 সেন্টিমিটার। তাহলে 20/100, সিঁড়ি আছে 22টা, তাহলে 22 দিয়া গুণ ইন্টু 5 তলায় গেলেও গুণ দিতে হবে 4 দিয়া। এই জায়গাটায় হিসাবটা ক্লিয়ার করে দিছি আমি।
ঠিক আছে, পুরা জিনিসটাই বসাই দিছি, কারণ দোনোজনই 5 তলায় গেছে, দোনোজনই 5 তলায় গেছে, মানে দোনোজন সেম হাইটে গেছে। টি এর মানটা স্যার, টি এর মান দেখো, আমি একটু দেখাই। এই যে বলছে ওই 5 তলায় উঠতে সুস্মিতার 4.5 মিনিট সময় লাগে, তাহলে সুস্মিতার সময় হয়েছে 4.5 মিনিট, যেহেতু 60 দিয়ে একটা গুণ দিব, তাহলে সুস্মিতার ক্ষমতা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো 75 গুণ 9.8 গুণ হইতেছে 0.2 গুণ 22 ইন্টু 4 ডিভাইডেড বাই 4.5 ইন্টু 60, এটা আসে স্যার 47.9 ওয়াট। তাহলে স্যার জেনির ক্ষমতা আর সুস্মিতার ক্ষমতা, স্যার কার ক্ষমতাটা বেশি? এই হইছে জেনির ক্ষমতা 45 ওয়াট আর সুস্মিতার ক্ষমতা হইছে 47 ওয়াটের মতো। তাহলে স্যার সুস্মিতার ক্ষমতাটা বেশি। কার ক্ষমতা বেশি স্যার? সুস্মিতার ক্ষমতা বেশি।